এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টাই অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব, নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না। রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে, যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে, যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে, কেউ প্রশংসা করলে
আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানে পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয়, বরং একে অপরকে ভালোবাসা, সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা। আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয়, আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশি ও তৃপ্ত। এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে। আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গ নিয়ে কথা বলবো, যা প্রতিদিন স্পর্শ করলেও, ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয়, জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকও সমৃদ্ধ হয়। প্রথম অঙ্গ, স্ত্রীর কপাল। কপালে চুমু বা স্নেহমাখা স্পর্শ মানে সম্মান, বিশ্বাস আর নিরাপত্তা। যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমু খায়, তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ, আমি মূল্যবান, আমি ভালোবাসার মানুষ। স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন। তিনি স্বামীর জন্য দোয়া করেন, সন্তানকে ভালো পথে বড় করেন, সংসারে শান্তি আনেন। ফলাফল কী দাঁড়ায়? যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে, আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায়, গরিবী সেখানে টিকতে পারে না। দ্বিতীয় অঙ্গ, স্ত্রীর হাত। হাত মানে পরিশ্রম, সহযোগিতার সঙ্গীসুলভ্য ভালোবাসা। স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন, তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চুমু খান, তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয়, আমি একা নই, আমার স্বামী আমার পাশে আছে। এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। স্ত্রী তখন রান্নায়, সংসারে, বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন। কেন এই দুই অঙ্গ? নাম্বার 1, কপাল হলো চিন্তা, প্রজ্ঞা ও দোয়ার প্রতীক। নাম্বার 2, হাত হলো পরিশ্রম, দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক। যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন, তবে স্ত্রী শুধু সংসারে নয়, স্বামীর ভাগ্যেও আলো ছড়ান। ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয়। যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে, সেই সংসারে দারিদ্র্য চিরস্থায়ী হয় না। কারণ ভালোবাসা থেকে আসে মনোবল, মনোবল থেকে আসে কাজের শক্তি, কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি, আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি। বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক, একজন গরিব কৃষক, তার আয় সামান্য, কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো, আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায়। ফলাফল, স্ত্রী মন থেকে দোয়া করেন, সংসারে শান্তি থাকে, সামান্য আয়ে সুখী হয়। একসময় সেই কৃষকের আয়ও বাড়ে, কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায়। কিভাবে করবেন? নাম্বার 1, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলতো স্পর্শ দিন। নাম্বার 2, দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান। নাম্বার 3, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জিভ ছুঁয়ে কপাল বা হাত চুমুন করুন। এটি রোমান্স নয়, বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক। নাম্বার 4, এই ছোট ছোট অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন। জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয়, দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা। আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দেন। তাই মনে রাখবেন, স্ত্রীর কপাল আর হাত হলো সংসারের আশীর্বাদের দরজা। প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন, ভালোবাসা দিন, দেখবেন জীবনে অভাব আসবে না,
বরং শান্তি, সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে। মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয়। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে। কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব, গোপন আকর্ষণ আর অনুচ্চারিত ইচ্ছা। আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো, যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে। বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে, তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তবে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন, দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে। কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়? নাম্বার 1, অবহেলা বা উপেক্ষা। স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয়, তখন সে অন্য কারো প্রতি টান অনুভব করতে পারে। নাম্বার 2, প্রশংসার অভাব। নারীরা প্রশংসা পছন্দ করে। অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয়, তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে, তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে। নাম্বার 3, মানসিক শূন্যতা। সংসারের চাপ, দায়িত্ব অথবা একঘেয়েমি জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে। তখন সামান্য ভালোবাসার ইঙ্গিতও তাকে টেনে নিয়ে যায়। নাম্বার 4, শারীরিক আকাঙ্ক্ষা। নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে। যদি স্বামী তাকে পূর্ণতা না দেয়, তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে। অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন। এবার আসা যাক মূল বিষয়ে। একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয়, তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয়। আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে। প্রশ্ন 1, তুমি একা থাকলে কেমন লাগতো? এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে। আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় ভেসে যায়, নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে। এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগন্যাল দিতে শুরু করে। প্রশ্ন 2, তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ? এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট। সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না। সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন। তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে। কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ? এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট। নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা। এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সুর। এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক, যা সে সরাসরি বলতে পারে না, কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায়। সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ। এখানে একটা বড় সত্য হলো, অন্যের স্ত্রী মানে সে ইতিমধ্যে একটি বাহ্যিক অঙ্গীকারে বাধা। তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয়, তবে সেটি সমাজ, ধর্ম এবং নৈতিকতার বিচারের ভুল। অতএব এই দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে, আপনি চাইলে তা বুঝতে পারেন। তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, ভুল পথে না টেনে নেওয়া। নাম্বার 1, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না। নাম্বার 2, নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা। নাম্বার 3, সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক, নষ্ট হবে সম্মান। অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুটি প্রশ্ন করে, তবে একা থাকলে কেমন লাগতো? তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ? তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে। কিন্তু একজন সচেতন, সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা। কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা, কষ্ট আর অপমান। সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে।
ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আরও নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন। এই শূন্যতা শুধু শারীরিক নয়, বরং মানসিক ও আবেগময়। অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা, প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি, কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে। কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন, কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয়, বরং এটি মানুষের মস্তিষ্ক, আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ। অধ্যায় 1, বয়স্ক নারীরা মনুষ্যত্ব। নারীরা কেবল যৌবনে নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ, ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন। সমাজ ভাবে 40-এর পর নারী মানেই মলিন হয়ে যায়, কিন্তু বাস্তব হলো এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরে ভালোবাসা, ক্ষুধা অনুভব করেন। কারণ তখন সন্তান বড় হয়ে যায়, স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয়। তখন তিনি নিজের ভিতরে ফিরে তাকান, মনে হয় তাকে কেউ আর চায় না, আর ভালোবাসার প্রয়োজন নেই। এই অশান্তি থেকে তৈরি হয় ছটফটানি। অধ্যায় 2, কোন ধরনের মহিলারা বেশি ছটফট করেন? নাম্বার 1, যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে। অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে, হয়তো সংসার চলে, সন্তানরা পড়াশোনা করে, কিন্তু সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না। এমন নারী হৃদয়ের গভীরে একাকিত্ব বোধ করেন। তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে, ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন। নাম্বার 2, যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ, বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয়। এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান। শরীরে শুধু শরীর নয়, এটি ভালোবাসার গভীর প্রকাশ। যখন সেই প্রকাশ নেই, তখন নারী এক অদ্ভুত শূন্যতায় ছটফট করেন। নাম্বার 3, যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি। অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না, কখনো পারিবারিক চাপে, কখনো সামাজিক বাঁধনে। পরে অন্য কারোর সাথে বিয়ে হয়, কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন, ভালোবাসার উচ্চতা নেই। এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয়। নাম্বার 4, অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা। কিছু নারী ছোট থেকেই আবেগী, ভালোবাসা ছাড়া থাকতে পারে না। তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে, কোলে টেনে নেয়, পাশে বসে কথা বলে। বয়স বাড়লেও এই তৃষ্ণা কমে না, বরং বেড়ে যায়। নাম্বার 5, যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান। কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগোজ করেন। তাদের মনে হয় আমি এখনও সুন্দরী, আমাকে এখনও ভালোবাসা যায়। এই বিশ্বাসই তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময়। অধ্যায় 3, সমাজের ভুল ধারণা। আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। নারী হলো আবেগের সাগর। ভালোবাসা, মিলন, আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয়, বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে। সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত, তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত, কত পরিবারে শান্তি ফিরত। অধ্যায় 4, মিলনের জন্য ছটফট করা মানে কি? অনেকে ভাবতে পারেন এটি কি শুধু শারীরিক চাহিদা? না, মিলনের জন্য ছটফট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে। তিনি চাইছেন কারো ভালোবাসার উচ্চতা। তিনি চাইছেন তুমি আমার এখনো প্রয়োজন। এই স্বীকৃতি, এই ছটফটানি হলো জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা, এক ধরনের বেঁচে থাকার লড়াই। অধ্যায় 5, পুরুষদের দায়িত্ব। এখন প্রশ্ন আসে, এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কী? স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান, তাকে ভালোবাসেন, আদর করেন, তবে নারী কখনো ছটফট করবে না। পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি, তাহলে বড় ভুল। কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না, তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন। যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকিয়ে বলেন তুমি আমার কাছে এখনো সুন্দর, সে নারী কোনোদিন ভেতরে ভেতরে কাঁদবেন না। অধ্যায় 6, নারীর শিক্ষা। এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যও। নারীকে বুঝতে হবে
নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয়, ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয়। যদি সম্পর্কের ভেতরে সমস্যা থাকে তবে খোলাখুলি কথা বলা জরুরি। যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন তিনি আসলে সাহসী নারী। অধ্যায় 7, সমাধান। তাহলে সমাধান কি? নাম্বার 1, খোলামেলা আলোচনা করুন। স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন। আবেগকে প্রাধান্য দিন, শুধু শারীরিক নয়, মানসিক ভালোবাসা দিন। নিজেকে ভালোবাসুন, নিজের সৌন্দর্য, নিজের আবেগকে গুরুত্ব দিন। স্বামীর জন্য সময় রাখুন, ব্যস্ততার ভেতরে হলেও প্রতিদিন একটু সময় দুজনের জন্য রাখুন। বিশ্বাস করুন, সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে। অধ্যায় 8, বাস্তব উদাহরণ। বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি ৪৫ বছরের এক নারী চোখের জল ফেলেছেন, কারণ তার স্বামী দিনের পর দিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত। ৫০ বছরের এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আবার একবার হাত ধরে বলুক, তুমি আমার ভালোবাসা। এই ঘটনাগুলো অশ্লীল নয়, বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বিদারক। সমাপ্তি শেষ কথা হলো, বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটফট করেন তারা আসলে ভালোবাসার জন্য ছটফট করেন। এটি শরীরের নয়, বরং মনের এক চিৎকার। তাই আমাদের উচিত তাদের বোঝা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সম্মান করা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।